সব সাধু তো সমান হয় না, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরের কাজ? বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। পঞ্চম দফার ভোট 20 মে আজকে শেষ হয়ে গেছে। প্রচার আপনারা অনেক দিন আগে থেকে দেখছিলেন এবং ভোটও দেখছেন, পর ভোট হয়ে যাচ্ছে। এখনো ভোট বাকি আছে ষষ্ঠ দফা এবং সপ্তম দফা। তার আগে আমরা কি দেখতে পাচ্ছি? তরজা ছাড়া আর কিছুই নয়। কি কথা বললেন, কি কথা বলতে চাইলেন? তিনি সরাসরি অভিযোগ আনছেন যে ভারত সেবাশ্রম সংঘের যে প্রধান কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে। তিনি বলছেন এটাই যে উনি বিজেপি দলের হয়ে কাজ করছেন। আরেকটা কথা বলছেন যে যদি তৃণমূলের হয়ে বিরোধিতা করে তাহলে কি আমি ছেড়ে দেব? তাহলে একটা জায়গা হচ্ছে যে তৃণমূলের হয়ে যারা করছে, যেমন বেশ কিছু ধরুন শিখ ধর্মী, মুসলিম ধর্মী বা হিন্দু ধর্মী, এমন অনেক আছে, আমরা মিটিং মিছিলে দেখেছি তাদেরকে এগিয়ে আসতে। তাহলে সেই ক্ষেত্রে তিনি সেটা ক্ষমা করেছেন, কারণ তার হয়ে বলছে না, এটা অন্য কোনো দলের হয়ে বলছে। সেই ক্ষেত্রেই তিনি এই মহারাজের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং তিনি বলছেন তিনি পক্ষপাতদুষ্ট, তিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না, এরকম ধরনের কথা। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী বেশ কিছু কথা বলেন, সেটা একবার শুনুন কি বলছেন প্রধানমন্ত্রী। साथियों, बंगाल में आपकी आस्था पर आक्रमण करने की जिम्मेदारी टीएमसी सरकार ने ले रखी है। टीएमसी के नेता कहते हैं कि राम मंदिर तो अपवित्र है। क्या राम मंदिर अपवित्र है? क्या राम मंदिर अपवित्र है? क्या टीएमसी के इरादे अपवित्र है कि नहीं है? टीएमसी सरकार खुद रामनवमी पर रोक लगाने के फरमान जारी करती है। टीएमसी के गुंडों से रामनवमी शोभा यात्राओं पर हमले करवाए जाते हैं। अब तो यहां की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है। यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार? कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है।
रामकृष्ण मिशन का अपमान, हमारे संतों का ये अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा। और पूरा देश जानता है मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है, मेरा रामकृष्ण मिशन से कैसा निकट का नाता है। प्रधानमंत्री होने के बाद भी जब भी अवसर मिला, अगर रात्रि को रुकना था तो रामकृष्ण मिशन के सन्यासियों के साथ जाकर के रुकता हूं। শুনলেন প্রধানমন্ত্রীর তার বক্তব্য, তার ধর্মনীতি, তার রাজনীতি। রাজনীতিটা আসলে কোথায় আছে? একটা জিনিস কিন্তু খোলসা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি যেমন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি করছেন, ঠিক সেই সুযোগটা আরেক দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচ্ছে। এইটাই চলছে। আসলে এটা যে লোকসভা নির্বাচন, সরকার পরিবর্তনের, সারা দেশের সরকার পরিবর্তনের ভোট, সেটা কিন্তু এনারা এত বড় একটা পদে থেকে দলের এবং সরকারের থেকেও ভুলে গেছেন। তারা খালি এই নিয়েই কাড়াকাড়ি করছেন, ধর্ম কে কাকে কি বলল, কোন সাধু, এইটা নিয়েই আটকে আছেন। কোথায় মন্দির হয়েছে সেটাই একটা বিরাট কাজ হয়েছে। কোথায় এখানে সাধারণ মানুষের কথা? এখানে কোনো সাধারণ মানুষের স্কিম আছে যে এই আমরা ভোটে জিতলে আগামী দিন এতগুলো কারখানা করবার ইচ্ছা আছে, এতগুলো কারখানা করবার পরিকল্পনা করেছি, এত মানুষের চাকরির ব্যবস্থা করব, এই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সেটা আমাদের করতেই হবে, কারণ আর সেটা মানুষ খাবে না। কেন? এর আগে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে কি বলেছিলেন? যে বছরে 2 কোটি চাকরি দেবেন আর 15 লাখ টাকা করে প্রত্যেক গরিব মানুষের অ্যাকাউন্টে পাঠাবে। আমি 15 লাখ টাকার কথা ছেড়েই দিচ্ছি, বিনা খাটনিতে রোজগার সেটা বেআইনি আছে, অতএব সেটা বলছি না, কিন্তু 2 কোটি চাকরি সেটার কথা উল্লেখই করছেন না। প্রত্যেকটা মঞ্চে আসছেন আর এই ধরনের বাজে বকে যাচ্ছেন, খালি বাজে ধর্মের দিকে একটা পোলারাইজেশন করা আর কোনো রকমে ভোট ভাগাভাগি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখা, তাছাড়া আর কোনো কথা নেই। তাদের মুখে একটাই কথা, কি মমতা বন্দ্যোপাধ্যায়, কি নরেন্দ্র মোদী, কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি শুভেন্দু অধিকারী, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এনারা কোনো সাধারণ মানুষের স্বার্থের কথা বলছেন না। যখন স্বার্থের কথা বলছেন সেটা হচ্ছে কি, ভাতা ভাতা দেবেন, কেউ লক্ষ্মীর ভান্ডার দেবেন, কেউ বার্ধক্য ভাতা এত গুণ বেশি দেবেন, কেউ রেশন এত কোটি দিচ্ছেন। আরে এত কোটি, 80 কোটি লোককে যদি এখনো রেশন দিতে হয় আপনার ক্ষমতায় থাকাকালীন, তাহলে 10 বছর রয়েছে, কেন 80 কোটি লোককে আপনাকে রেশন দিতে হচ্ছে? আপনার কথা যদি ঠিক থাকতো, আপনি যদি কথা মতন কাজ করতেন, তবে তো এটা হতো না। তার মানে তারা আর্থিকভাবে সাংঘাতিক দুর্বল, তাই সেই রেশন তারা নিচ্ছে। আপনি তাদেরকে সবল করতে পারলেন না 10 বছরে, আগামী 5 বছরে কি করে করবেন সেই হিসেবটা অন্তত পক্ষে এই মঞ্চ থেকে রাম আর রহিম না করে অন্তত পক্ষে সেটা করুন, সেটা জানান মানুষকে। আর এটা তো ঠিক, সাধুর বেশ পড়লে, দাড়ি থাকলেই সে সাধু হয় না। সাধু তার স্বভাব, তার ত্যাগ, সেটাই তাকে সাধু বলে। সেই অর্থে সাধু খালি ওই গেরুয়া পলে দাড়ি রেখে তবেই সে সাধু হয়ে যাবে সেটা কিন্তু নয়। আসলে সাধারণত সাধু বলতে যা বুঝি আমরা, ভালো মানুষ, সৎ মানুষ, এটাই বুঝি। এর আগে দেখা গেছে সত্যি সত্যি সাধু বেশে শয়তান অনেক দেখা গেছে। রাম রহিমের কথা নিশ্চয়ই মনে আছে, সেটা তো বেশি দিনের কথা নয়, উনিও তো বেশ কিছুদিন কাটিয়ে দিয়েছেন। অতএব সাধু বেশ হলেই সে সাধু, এ কথা মানা যাবে না। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকে যে সবাই সাধু বেশে সাধু নয়, সেক্ষেত্রে ভুল কিছু নেই। আমরাই বা কি করে বুঝবো আর সেই সৎ অসৎ?
সেটা তার কার্যকারিতা। অতএব আমরা চাইবো যে এই ভোটের আগে খালি ভোট ভাগাভাগির জন্য ধর্মকে ব্যবহার না করে সত্যিকারের মানুষের স্বার্থে যেটা করা দরকার সেটা আপনারা বলুন কি করবেন। অথচ আপনাকে যে আমি ভোট দেব, কিন্তু কেন? অন্য কাউকে নয় কেন? আপনাকেই বা দেব কেন? আপনাদেরকেই বা কেন দেব? তার একটা বিশেষ কারণ থাকবে তো, একটা আমার তো দিশা থাকবে, আশা থাকবে। সেই আশাটা কি সত্যি দেখাতে পারছেন? সত্যি খালি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই ব্যাপারটা হচ্ছে পরনিন্দা, অপর পার্টির নিন্দা করে নিজে ভালো, আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু রাস্তাটা কোথায়? কিভাবে আপনারা এই দেশটাকে উন্নতি করবেন? খালি চাঁদে চন্দ্রযান করলেই সাধারণ মানুষ খেতে পাবে না। তাদের দিকে না তাকিয়ে আমার চন্দ্রযান পাঠিয়ে কোনো লাভ নেই। তাদেরকে খাওয়ানো পড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে ঠিকভাবে রাখার ব্যবস্থা করুন, কারণ তাদের ঘাড়ের ওপর দাঁড়িয়েই আপনি আজকে প্রধানমন্ত্রী, আপনি আজকে মুখ্যমন্ত্রী, নয়তো এমনি হতে পারেননি। সুতরাং তাদের দিকে তারা ভালো থাকলে তবেই তো বাবা মা ভালো থাকার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবা মা ভালো আছে, তাদের ছেলে মেয়েরা ভালো নেই। এটা কি করে সম্ভব? সেটা একমাত্র সম্ভব হয় যদি সৎ বাবা মা হয়, তবে সেই ক্ষেত্রে সম্ভব হয়। আমরা মানতে চাই যে এটা সঠিকভাবে সঠিক বাবা মা অন্তত পক্ষে এই ব্যবস্থা তার সন্তানদের জন্য করেই, সেই চিন্তা করেই। যদি সন্তানরা না খেতে পারে তাহলে তারা নিজেরা খায় না, তারা নিজেরা সেটা ভোগ করে না। সেটা হচ্ছে কি? আমরা কি সেটা দেখতে পাচ্ছি না? চোখের সামনে দেখতে পাচ্ছি বিলাসিতা, অথচ সাধারণ মানুষ খেটে মরছে, তারা রোজগার পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না। আপনারা ভোট চাইতে আসছেন আমাদের কাছে, আবার 5 বছর পর দেখা যাবে এই ভোট হয়ে যাওয়ার পর আর আপনাদের দৌড়াদৌড়ি নেই। আপনারা আপনাদের মতন আপনারা চলবেন, আপনারা আপনাদের মতন তখন আমাদের ওপরই রুল জারি করবেন, আমাদের ওপরই ব্যবস্থা নেবেন, সেটাই করবেন। আগে পর্যন্ত এখন এই ব্যবস্থা। আমরা তাই আবেদন করছি যে কেন সাধারণ মানুষের কথা নেই? তারা কি করবে? আপনাকে ভোট দিলে কি আগামী দিন তারা চাকরি পেতে পারবে? তারা স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য শিক্ষা এই ব্যবস্থা সব ভালো হবে? খালি রেশন দিয়ে লাভ নেই, লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা দিয়েও লাভ নেই। তাদের স্বনির্ভর করুন, তাদের সম্মান বাড়ান। সাধারণ মানুষের যে সাধারণ নাগরিকের যদি সম্মানই না থাকে, তারা যদি সম্মানের সঙ্গে বাঁচতে না পারে, তাহলে কিসের জীবন? নিশ্চয়ই আমার কথার মানে আপনারা বুঝতে পারছেন যে সম্মান বলতে তার নিজ রোজগারে নিজের ফ্যামিলি নিজে খাবে, সমস্ত সে দেখভাল করবে। কেন আপনাদের দান নিতে যাবে? কারণ তারা শিক্ষিত হয়েছে, তারা কেন আপনাদের দান নেবে? সেই দিকে তাকিয়ে আছে মানুষ। কিন্তু আপনাদের মিটিং মিছিলে দেখা যাচ্ছে এইসব নিয়ে কোনো আলোচনা নেই। আপনারা খালি আছেন কোথায়? ওইখানেই পড়ে আছেন। এটা একটা অদ্ভুত রাজনীতি বা অদ্ভুত সার্কাস মনে হচ্ছে। এই ভোটটাকে আর ভোট মনে হচ্ছে না, একটা সার্কাস মনে হচ্ছে। যার যার কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করছে, কে কতটা তুলতে পারে মাল ধান গোলায়, এইটাই তার ব্যবস্থা। অতএব এটা আমাদের ভালো লাগছে না। আমরা চাই প্রকৃত রাজনীতি হোক, মানে জনসাধারণের স্বার্থে যে শ্রেষ্ঠ নীতি সেই রাজনীতি হোক, সেইভাবে দেশ চলুক। এটা আমাদের মানে অবশ্যই আশা শুধু নয়, আমাদের আবেদন যে এইভাবেই চলা উচিত। সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক বিপদে আছে, সেটা আপনারা মাটির থেকে অনেকটা উঁচুতে আছেন, ভাবছেন, সেই জন্য বুঝতে পারছেন না সাধারণ মানুষের কি গলদঘর্ম অবস্থা। সেই দিকে নজর না দিয়ে আপনারা মন্দির মসজিদ গির্জা এই নিয়েই ব্যস্ত হচ্ছেন, আবার জাত পাত এই সব নিয়ে ব্যস্ত হচ্ছেন। কেন জাতের কথা আসবে? ভারতে আমরা যখন স্বাধীন হয়েছে, ভারতবর্ষে এত মানুষ, নানান ধর্মের মানুষ একসঙ্গে বাস করছে। আজকে কি এমন ঘটলো যেটা ধর্মের ভিত্তিতে ভাগ হবে? হতেই পারে না। আমরা একসঙ্গেই আছি, একসঙ্গেই থাকতে চাই, যেভাবে ছিল সেইভাবেই থাকবে। 1947 সালে যখন স্বাধীন হয়েছিল, যেভাবে মানুষ ছিল সেইভাবেই মানুষ থাকবে। প্রত্যেকের অধিকার আছে এই ভারতবর্ষে তাদের থাকার, কারণ তাদেরও প্রত্যেক জাতিরই একটা অবদান আছে এই স্বাধীনতা ইংরেজদের তাড়ানোর মধ্যে। স্বাধীনতা আন্দোলনের যে স্বাধীন করবার জন্য তাদের একটা বিরাট সব জাতির একটা মানে সাহায্য ছিল, এবং তাদের ভূমিকার জন্যই, একত্রিত ভূমিকার জন্যই ভারত আজকে স্বাধীন হয়েছে।
আর সেই স্বাধীনতার সুযোগ নিয়ে আজকে আমরা ভাবতেই পাচ্ছি না, তারা হয়তো থাকলে শুনলে মানে অবাক না মানে দেহ রাখতো যে রাজনীতি এসে এইখানে দাঁড়িয়েছে রাম মন্দির আর মসজিদের মধ্যে, এটা তারা সহ্যই করতে পারতো না। এটা আমাদের ধারণা হচ্ছে। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।